এই হলো সেই মাদ্রাসা। আপনাদের মনে পড়ে মাদ্রাসাটির অবস্থা কেমন ছিল? একটু চিন্তা করে দেখেন তো, একটু ভেবে দেখেন তো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন আছি ময়মনসিংহ। আর ময়মনসিংহ কি কারণে আছি আপনারা ভালো করে জানেন, ইতিমধ্যে বুঝে গেছেন। আর যদিও আজকে আমাদের ঢাকা ব্যাক করার পালা, আজকে আমরা চলে যাবো ময়মনসিংহ থেকে ঢাকায়। আর তার আগে আমি জানি আপনারা সবাই অধীর আগ্রহে বসে আছেন সেই মাদ্রাসাটি দেখার আশায়। কারণ আপনারা যেই পরিবেশে মাদ্রাসাটি দেখেছেন, সেই পরিবেশে ছাত্ররা থাকার মতো পরিবেশ ছিল না। রাতে শিয়াল, কুকুর, গুইসাপ, এমনকি বিষাক্ত সাপ পর্যন্ত ঢুকে যেত। আর সেই মাদ্রাসার কাজ আজকে আমরা শেষ করতে পেরেছি। আর আপনারা অধীর আগ্রহে বসে আছেন সেই মাদ্রাসাটি পূর্ণাঙ্গ রূপে দেখার জন্য। আর আজকে অপেক্ষার শেষ পালা, আপনাদের আর অপেক্ষা করাবো না। সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আপনারা বরাবর দেখতে পারেন মাদ্রাসাটি, কবি দেখাও সুন্দর মতো। এই হলো সেই মাদ্রাসা। আপনাদের মনে পড়ে মাদ্রাসাটির অবস্থা কেমন ছিল? একটু চিন্তা করে দেখেন তো, একটু ভেবে দেখেন তো। প্রিভিয়াস যে ভিডিওগুলোতে দেখছেন, দুইটা ভিডিওতে দেখছেন মাদ্রাসার যে অবস্থা ছিল, এই মাদ্রাসাটি আবার দেখো, আবার দেখো। দেখেন একটু ভালো মতো দেখেন তো, মন দিয়ে মাদ্রাসাটি কি বেহাল দশা ছিল, আর এখন কত সুন্দর রূপে মাদ্রাসাটি সাজানো হয়েছে। এই মাদ্রাসাটি সম্পূর্ণ নতুন। এক কথায় এখানে কোনো জোড়াতালি টিন এটা সেটা না, মানে নতুন মাদ্রাসা যেভাবে তৈরি করা হয়, গড়ে তোলা হয়, সেই একইভাবে মাদ্রাসাটি গড়ে তোলা হয়েছে। আর এই মাদ্রাসাটি সম্পূর্ণ নতুন রূপে সাজানোতে সব থেকে বড় অবদান আপনাদের। আর মহান আল্লাহ পাকের রহমতে আমরা এটা করতে পেরেছি। আল্লাহ পাকের রহমতে আমরা এটা সম্পূর্ণরূপে সাজাতে পেরেছি। আর সবথেকে বড় অবদান আপনাদের সাথে নিয়েই আমরা পেরেছি এই মাদ্রাসাটি সুন্দর মতো তৈরি করতে। এই মাদ্রাসাটির অবস্থা একটাবার চিন্তা করেন। প্রত্যেকটা জায়গায় এত বড় বড় ভাঙাচোরা ছিল। এই দিকটা একটাবার খেয়াল করেন। এই দিকটা আগের যে মাদ্রাসা ছিল, এই দিকটা এত বড় বড় মানে ভাঙা ছিল, গ্যাপ ছিল, যে কুকুর, বিড়াল, গুইসাপ, বিষাক্ত সাপ পর্যন্ত ঢুকে যেত। আর মাদ্রাসা ছাত্ররা নাকি রাতে মসজিদে ঘুমাতো দৌড়ে গিয়ে। আর দেখার পর আমি চিন্তা করি যে আপনাদের নিয়ে যদি একটা উদ্যোগ নেই, আমাদের ছোট্ট একটি উদ্যোগ পরিবর্তন করতে পারে একটা মানুষের বিশাল পরিবর্তন, একটা মানুষের জীবনের পরিবর্তন। আর এই মাদ্রাসাটি পরিবর্তন হয়ে গেছে এক কথায়। আর একটা কথা বলা চলে, এটা শুধু একটা মাদ্রাসা পরিবর্তন হয়নি, এখানে পরিবর্তন হয়েছে আহ, অগণিত মাদ্রাসার ছাত্রদের জীবন। কারণ তাদের জীবন জড়িয়েছিল এই মাদ্রাসায়। এখানে বসে তারা কোরআনের শিক্ষা নিয়েছিল। এখানে বসেই তারা হবে ভবিষ্যতের আলেম, ভবিষ্যতের হাফেজ, ভবিষ্যতের মাওলানা। আর সেই মাদ্রাসার ছাত্রগুলো যদি অবহেলায় কষ্টে দিন পার করে, সেটা আমরা মুসলিম হিসেবে লজ্জিত, আমি আপনাদের বলেছিলাম। তবে আমরা পেরেছি, আমরা দেখিয়ে দিয়েছি যে আমরা চাইলে সবই সম্ভব। সুন্দর মতো দেখেন, একদম পিছন থেকে শুরু করে দেখেন তো, চিনতে পারেন কিনা মাদ্রাসাটি। আমি পূর্ণাঙ্গ রূপে সম্পূর্ণ, আমি জানি না কতটুকু দেখাতে পারছি আপনাদের। পুরো মাদ্রাসাটি একবার দেখুন যে কেমন হয়েছে। সবাই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন যে মাদ্রাসাটি কেমন হয়েছে। আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবো, ভিতরটায় পরে দেখাবো। ভিতরটায় গেলে আপনারা আরও অবাক হয়ে যাবেন, একদম অবাক হয়ে যাবেন যে হানিফ ভাই এটা কি করছেন আপনি। এই মাদ্রাসাটি যখন আমি দেখি প্রথমবার ময়মনসিংহ এসে, তখন আমি আসলে প্রথম অবস্থায় ব্যাকুদ্ধ হয়ে যাই। ব্যাকুদ্ধ হয়ে যায় এই কারণেই, একটা কথা আমার বারবার মনে পড়ছিল, যাদের দিয়ে আমরা গুরুত্বপূর্ণ কাজ করাই, একদম জন্ম থেকে কানে আজান দেওয়া পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যারা আমাদের জানাজা নামাজ পড়ায়, যাদের পিছু দাঁড়িয়ে আমরা নামাজ পড়ি, যাদের আজানের শব্দ শুনে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, মসজিদে ছুটে বেড়াই, আর সেই মানুষগুলোই আজকে অবহেলায় দিন পার করবে, অবহেলায় তারা ঘুমাবে, অবহেলায় তারা কোরআনের শিক্ষা নিবে। তাদের জন্য কি আমরা কিছু করতে পারি না? তখনই আপনাদের নিয়ে আমার একটু উদ্যোগ নেওয়া, যে আমরা তো দুনিয়াতে কত বড় বড় মানুষ দাওয়াত দেই, কত বড় বড় মানুষ আমরা খাওয়াই, আর নিজেরা তখন কত অহংকার হয়ে থাকে। হ্যাঁ, যে আমার বাসায় মন্ত্রী আসছে, এমপি আসছে, প্রধানমন্ত্রী আসছে, হ্যাঁ, তাদের জন্য আমি এটা করছি, এটা করছি, এটা খাওয়াইছি, ওটা খাওয়াইছি। বাট আমরা বলতে পারবো কয়জন মানুষ যে কোরআনের পাখিদের আমরা একদিন দাওয়াত দিয়ে খাওয়াইছি, তাদের জন্য কিছু করেছি আমরা? হ্যাঁ, তাদেরকে আমরা মেহমান বানাইছি, তাদের জন্য আমরা কোনো কিছু সহজ করে দিয়েছি, কেউ কিন্তু বলতে পারবো না। খুব কম সংখ্যকই মানুষ আছে। তবে তার মধ্যে থেকে আপনাদের পেয়ে আমি আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করি এই কারণেই যে আপনাদের দ্বারা এমন একটি কোরআনের পাখিদের ঘর নির্মাণ করা সম্ভব হয়েছে। আমি মনে আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করি, আর আপনাদের জন্য সবসময় দোয়া করি যে আপনাদের সাথে নিয়ে এরকম কাজ যেন ভবিষ্যতে আমরা আরও চালিয়ে যেতে পারি। এখন আমি আর কথা বাড়াবো না, আমি এখন মাদ্রাসাটির ভিতরে প্রবেশ করব, আপনাদের দেখাবো ভিতরের পরিবেশটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে মাদ্রাসাটি সম্পূর্ণ রূপে তৈরি করে সাজিয়েই তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। আর আপনারা অধীর আগ্রহে বসে আছেন এটা দেখার জন্য যে হানিফ ভাই কবে মাদ্রাসার কাজ শেষ করবে। একটু দেখেন তো, দূর থেকে আপনাদের দেখাই, একটু দেখেন।
মাদ্রাসাটির উপরের কি অবস্থা ছিল মনে আছে আপনাদের? একটু উপরে দেখেন, উপরে আমরা ফ্যান, লাইট, হ্যাঁ সকল কিছু করেছি আল্লাহর রহমতে। একটু দেখেন তো কেমন লাগছে। মাদ্রাসাটির নিচ থেকে শুরু করে একদম উপর পর্যন্ত আপনারা সবাই জানাবেন কেমন হয়েছে। এই মাদ্রাসায় এই গরমের মধ্যে, বৃষ্টির মধ্যে, মানে কোনো ফ্যান ছিল না। একটাবার চিন্তা করে দেখেন যে ফ্যান নাই, উপরের চালের অবস্থাও খারাপ ছিল, বৃষ্টির মধ্যে ছাত্ররা কিভাবে ঘুমাতো। তারপরও তারা কোরআনের শিক্ষা ত্যাগ করতো না। তারপরও তারা একদিনও ক্লাস মিস দিত না। যত কষ্ট হোক, যত দুঃখ থাকুক, যত রোদ বৃষ্টি হোক, তারা কোরআনের শিক্ষা প্রতিদিনই নিত, এই আশায় যে আমি হব ভবিষ্যতের আলেম, আমি হব ভবিষ্যতের হাফেজ, আমি আলো ছড়াবো ইসলামের জন্য। আমি হুজুরের মুখে শুনেছি, হাদিসে আসছে যে যেই ব্যক্তি মাদ্রাসা ও মসজিদে দান করেছেন, আল্লাহ পাক স্বয়ং তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে রাখছেন। হ্যাঁ, এই কথাটা যখন আমি হুজুরের মুখে শুনি, আমি আসলে রীতিমতো অবাক হয়ে যাই যে তাহলে এতদিন আমি কি করলাম। এতদিন আমি মসজিদ মাদ্রাসায় দান করেছি, বাট আমার জীবনের প্রথম এরকম একটি সুন্দর রূপে মাদ্রাসা সাজানো, আর সেটা আপনাদের নিয়ে। তখন আমি চিন্তা করলাম যে এই কাজগুলো ভবিষ্যতে আমি আরও চালাবো, আরও এগিয়ে নিয়ে যাব, তবে আপনাদের সাথে করে নিয়ে। এই কারণেই যে উত্তম বান্দা সেই যে নিজে একা জান্নাতে যাওয়ার আশা করে না, তার সাথীদেরও নিয়ে জান্নাতে যাওয়ার আশা করে। উত্তম বান্দাদের পরিচয়টা। আর আপনাদের সাথে নিয়েই আমি যেতে চাই, এরকম কাজ করে যেতে চাই যেন আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করে দেন, জান্নাতে যেন আমাদের এরকম সুন্দর একটি ঘর তৈরি করে দেন আমাদের জন্য। আর সেটা আমি একা না, আপনাদের সাথে নিয়ে যেতে চাই, আপনাদের সাথে নিয়ে এরকম কাজ করতে চাই। আর মাদ্রাসা যে যখন আমি প্রথম দেখেছি, আমার যে কী পরিমাণ খারাপ লেগেছে, যে একটাবার চিন্তা করেন, আমাদের জন্ম থেকে শুরু করে আমাদের কানে যে আজান দেয়, কারা দেয়? আমাদের যে বিবাহ করায়, হ্যাঁ বৈধভাবে বিবাহ করায়, কারা করায়? এমনকি আমাদের মৃত্যুর সময়ও আমাদের শেষ বিদায় জানায়, কারা জানায়? একটাবার আমরা চিন্তা করি, আমাদের সমাজের আলেম, হাফেজ, শিক্ষক, তারাই কিন্তু এগুলো করে। একদম জন্ম থেকে শুরু করে সবার আগে কিন্তু একজন মসজিদের আলেম চলে আসে, এই আমি আজান দিব ওর কানে। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা সময় ৫ ওয়াক্ত নামাজের আজান একদম ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত কারা দেয়? আলেমরাই দেয়। হ্যাঁ, আমাদের একদম যে বৈধভাবে যে বিয়ে করায়, আমাদের নেক সন্তান আল্লাহ পাক আমাদের দান করায় কাদের মাধ্যমে? আমাদের বিয়েটা হয় কাদের মাধ্যমে? আলেমদের মাধ্যমে। এমনকি আমাদের মৃত্যুর শেষ পর্যন্ত আমাদের শেষ জানাজা পড়ায় সে আলেম। আর তাদেরকে আমরা হের চোখে দেখি, অবহেলার চোখে দেখি। একটাবার চিন্তা করি যে তাদের কাজটা কতটা গুরুত্বপূর্ণ, তারা কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটাবার আমরা চিন্তা করি? কেউ চিন্তা করে না। এমনকি একটাবারও আমরা বলি না যে ও খারাপ হয়ে গেছে বা আমি খারাপ হয়ে গেছি, হ্যাঁ আমি ভালোর পথে যেতে চাই, আমি পারতাছি না, এটা সেটা। আপনার এত কষ্ট করতে হবে না, এত চিন্তা করতে হবে না। শুধু দিনে অন্তত একবার মৃত্যু নিয়ে চিন্তা করবেন, অটোমেটিক আপনি ভালোর পথে চলে আসবেন। আমরা বলতে পারবো বুকে হাত দিয়ে কেউ যে সারাদিনে আজকে আমি মৃত্যুর কথা নিয়ে চিন্তা করছি, মৃত্যু নিয়ে চিন্তা করছি? কেউ কিন্তু এটা বলতে পারবো না। এই জন্য সবার উদ্দেশ্যে বলি, অন্তত নিজের দোষ, নিজের গুনাহ মাফ করার জন্য হলেও একটাবার, প্রতিদিন একবার অন্তত মৃত্যু নিয়ে চিন্তা করতে হবে যে আমার একদিন মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়াটা অস্থায়ী, স্থায়ী না। আমি যে কোনো সময় চলে যেতে পারি, যে কোনো সময় আমার ডাক আসতে পারে। আপনি মৃত্যু নিয়ে দিনে অন্তত একবার চিন্তা করবেন, একবার ভাববেন, অটোমেটিক আপনি ভালোর পথে চলে আসবেন। মাদ্রাসাটি আবার আপনাদের দেখাই। আপনারা সবাই, আবারও বলছি সবাই, কমেন্ট সেকশনে জানাবেন মাদ্রাসাটি কেমন হয়েছে, সবাই জানাবেন। আর আপনাদের মাধ্যমেই এই মাদ্রাসাটি কাজ সফল হয়েছি আমরা, আপনাদের মাধ্যমে এটা হয়েছে। আমরা তো দুনিয়াতে কত টাকা কত দিকে ব্যয় করি, একটাবার চিন্তা করেন, কত টাকা কত দিকে ব্যয় করি। আর একটা জিনিস আমি ভেবেছি প্রথমবার এখানে আসার পর, আমি যদি এখানে না আসতাম তাহলে বুঝতেই পারতাম না যে আলেম সমাজ, মাদ্রাসার ছাত্ররা কতটা অবহেলিত। আমাদের সমাজে স্কুল কলেজের ছাত্ররা আসুক বা না আসুক, কত সুন্দরভাবে তার ক্লাসরুম, তাদের ক্লাসরুমগুলো, স্কুলগুলো, কলেজগুলো সাজানো এসি দিয়ে, অথচ স্কুলের ছাত্ররা আসুক না আসুক সেটা দেখার বিষয় না। আর সেখানে, যেখানে দিনদারের আলোচনা হচ্ছে, যেখানে ইসলামের আলো ছড়ানো হচ্ছে, যেখানে ভবিষ্যতের আলেম হচ্ছে, ইসলামকে আরও সামনে নিয়ে যাওয়া হচ্ছে, ইসলামের আলো ফোটানো হচ্ছে, আর সেই আলেম সমাজ, সেই মাদ্রাসার ছাত্ররা অবহেলিত অবস্থায় পড়ে আছে, এটা দেখে আসলে আমি নিজের ব্যথা আমি অনুভব করতে পেরেছি যে আসলে আমরা মানুষ হিসেবে, মুসলিম হিসেবে কতটা আমরা সফল। বলতে পারবো কেউ? বলতে পারবো না। আর তারপরে আপনাদের সাথে নিয়ে এরকম একটি উদ্যোগ আমি নিয়েছি, আর অবশেষে আল্লাহ পাকের ইচ্ছায়, তার রহমতে আমরা সফল হয়েছি আপনাদের সাথে নিয়ে। এই কারণে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে অন্তত একজন মানুষের পাশে দাঁড়াও,
একজন অসহায় মানুষের পাশে দাঁড়াও, এমনভাবে পাশে দাঁড়াও তার জন্য পুনরায় কারো নিকট হাত পাততে না হয়। তুমি একা না পারো 10 জনকে সাথে নিয়ে দাঁড়াও। আর সেই চেষ্টায় আমরা সফল হয়েছি আজকে এই মাদ্রাসার ক্ষেত্রে। একটু পরে আমাদের মাদ্রাসার যে সকল ছাত্রগুলো চলে আসবে, প্রত্যেকে কোরআন শরীফ নিয়ে নামাজ পড়ার পর আমরা এখানে চলে আসব। নামাজ শেষে দেন সবাই কোরআন তেলাওয়াত করবে সুন্দর রূপে, তাদের অনুভূতি আমরা জানবো। যদিও আমি জানি আপনারা জানেন না, কারণ আমি তো প্রতিদিন দেখছি কাজ করার অবস্থা ওরা কতটা হাস্যোজ্জ্বল। আমরা নামাজের পরেই আপনাদের দেখাবো যে তাদের খুশিটা। চলো কবির, নামাজের সময় হয়ে গেছে। তবে মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আল্লাহ পাকের নিকট আমরা লক্ষ কোটি হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করি এই কারণেই যে এমন একটি জীর্ণ শীর্ণ মাদ্রাসা আমরা নতুন রূপে সাজাতে পেরেছি। এটার জন্য আমরা মহান আল্লাহ পাকের নিকট লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আর আপনাদের স্পেশালি থ্যাঙ্কস, এমন একটি কাজ আমরা করতে পেরেছি। আর আমরা কথা বাড়াবো না, মাদ্রাসার ছাত্রগুলো সবাই রেডি। ওরা আজকে এখনই ভিতরে গিয়ে কোরআন তেলাওয়াত শুরু করবে। ওরা এখনও ভিতরে প্রবেশ করে নাই, আমরাই করতে দিইনি। যে সম্পূর্ণ নতুন রূপে সাজাই, তারপর তোমরা ভিতরে দেখতে পারবা। সবাই আস্তে আস্তে সিরিয়াল ধরে আসো, দেখাও সবাই সুন্দর মতো আসো। দেখেন কোরআনের পাখিগুলো কত সুন্দর, মাশাআল্লাহ কত সুন্দর তাদের চেহারা, নুরানি চেহারা। ওরা দেখেন এত কষ্টে একটা মাদ্রাসা ভাঙা চোরা, বৃষ্টির পানি পড়ে, বিষাক্ত সাপ আসে, শিয়াল আসে, কুকুর ঢুকে যায় মাদ্রাসার ভিতরে, তারপরে ওরা কোরআনের শিক্ষা ত্যাগ করে না। তারপরে একটা বড় বলে না যে আজকে আমি মাদ্রাসায় যাব না, আজকে আমি পড়বো না, বা মাদ্রাসার অবস্থা খারাপ, আমি মাদ্রাসায় পড়াশোনা করবো না, আমি স্কুলে পড়াশোনা করব। এমন কোনো অবহেলা তাদের নেই, এমন কোনো অভিযোগ তাদের নেই আল্লাহ। আর তাদেরই আমরা অবহেলার চোখে দেখি। এতদিন এই মাদ্রাসার ছাত্রগুলো দেখেন কত কষ্ট করে পড়াশোনা করছে। একটাবার ভেবে দেখেন যে এই মাদ্রাসার ভিতরে তারা কত কষ্টে ছিল। রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই। আমি বাকরুদ্ধ হয়ে গেছি তখন যখন আমি শুনতে পাই যে বিষাক্ত, শুনতে পাই না, আমি নিজের চোখে দেখেছি যে আসলে এখানে বড় সাপ, হ্যাঁ বিষাক্ত সাপ, কুকুর, শিয়াল পর্যন্ত ঢুকে যায়। ছোট বাচ্চারা, কোমলমতি শিশু, তারা তো ভয় থাকবে। তারপরও মাদ্রাসার ছাত্র তারা তারা কোরআনের শিক্ষা ত্যাগ করতে চায় না। ভিতর প্রবেশ করে দেখায় এখন বাচ্চাদের দেখেন কত সুন্দর লাগতেছে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো আছো? একটা বার দেখেন ওদের এখন কত সুন্দর লাগতেছে। নতুন ঘর পেয়ে কেমন অবস্থা, মনের অবস্থা তোমাদের? খুশি তোমরা? খুশি? যাদের মাধ্যমে এই ঘরটি তৈরি করা সম্ভব হয়েছে তাদের জন্য কি দোয়া করবা না? কতটুকু দোয়া করবা? কতদিন? হ্যাঁ, সারা জীবন। আল্লাহ, এখন তোমরা সত্যিই খুশি তো? দেখেন একটু একটাবার দেখেন ওদের কত সুন্দর লাগতেছে। আগের মাদ্রাসাটা ছিল, যে রুমটি ছিল, ঘরটি, সেই ঘরের অবস্থা আর এই ঘরের পরিবেশ দেখেন। মনে হচ্ছে যে ওদের সাথে আমিও ফিরে যাই সেই ছোটবেলায়, ওদের সাথে আমিও পড়াশোনা করি, আমিও এখানে থাকি, মানে এমন মনে হচ্ছে আমার। হুজুর আসসালামু আলাইকুম। কি এখন আপনি খুশি? ভাই খুশি অনেক, আলহামদুলিল্লাহ। মানে খুশিটা প্রকাশ করবো যে কিভাবে, ভাষা পাচ্ছি না। আচ্ছা তবে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যেহেতু হাদিসে এসেছে যে যারা মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রাসূল হাদিসের মধ্যে বলছেন যারা দুনিয়ার মধ্যে একটি মসজিদ অথবা নবীজির ঘর, মাদ্রাসা নির্মাণ করবে, এই মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে এবং এখানে যত কোরআনের পাখিরা আসবে, যত আলেমরা আসবে, যত দ্বীনি দায়ীরা আসবে, সকলে দোয়া করুক বা না করুক, যিনি করেছেন, যারা করেছেন, যে আপনার অডিয়েন্সরা টাকা দিয়েছে, আপনার সহযোগিতা করেছেন, ওরা দোয়া করলেও না করলেও ওরা যতটুকু পড়বে, পড়া সমপরিমাণ কবুলিয়ত সব আপনার, আমার এবং অটোমেটিক, যারা আপনার অডিয়েন্স আছে তাদের আমলনামা চলে যাবে। অটোমেটিক। চিন্তা করেন সুবহানাল্লাহ। যে এখানে দোয়া করুক বা না করুক, এই কথাটা কিন্তু কেন বললাম, কারণ দোয়া করুক বা না করুক, দোয়ার মালিক তো, নেক তো আর আমি দিতে পারবো না, না, নেক দিবেন কে? মহান আল্লাহ। আল্লাহ তাআলা। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা হাদিসে আসছে, আপনি দোয়া করেন বা না করেন, হয়তো বা আপনি ড্রিম বাইকার হানিফ ভাই, আপনার সাথে আমার হিংসা থাকতে পারে, অহংকার থাকতে পারে, আমি তার জন্য নাও করতে পারি, কিন্তু আল্লাহ বলে না, তুমি না করলে কি হবে? আমি এই যে তো তুমি দেখি। কোরআন তেলাওয়াত করছো, নামাজ পড়ছো, ইয়ার একটা কবুলিয়ত সব, তার আমল নামাজ ঠিকই চলে যাবে। সুবহানাল্লাহ। একটা জিনিস, মাদ্রাসা মসজিদ করলে এটাতে সব যাবেই যাবে, এবং কি এটা হলো সদকায়ে জারিয়া। হাদিসের মধ্যে আসছে যখন মানুষ মৃত্যুবরণ করে, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মৃত্যুবরণ করে সকল আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল এমন আছে, রাসূল বলছেন ও সাহাবীরা, তিনটা আমল এমন আছে যে তিনটা আমল যদি করো, তোমার মৃত্যুর পরেও তোমার কবরে ইহার তোমার কবরে ইহার নেক জমা হইতেই থাকবে। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হলো যে মসজিদ মাদ্রাসা। ভাই আপনি যে কাজটা করেছেন, আপনি দোয়া করবেন, সবার জন্য দোয়া সর্বোত্তম কাজ করবেন। করেছেন অবশ্যই।
আর আজকে আমি ভিডিও এখানেই শেষ করব, তবে আপনাদের বলেছিলাম যে আজকে আমরা ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। কবির আমাকে বললো যে হানিফ এক কাজ করো, আজকের দিনটা থাকো, আমাদের আরেকটা প্ল্যানিং আছে, আরেকটি পর্ব আছে, সেটা আপনাদের এখন বলবো না, আগামী ভিডিওতে দেখবেন। এই মাদ্রাসা ছাত্র নিয়ে আমার আরেকটা পরিকল্পনা আপনারা দেখতে পারবেন। এই জন্য আজকে আমরা ব্যাক করবো না, কবির কথা রাখলাম। আর হুজুর, এই টাকাটা মাদ্রাসা ছাত্রদের জন্য ব্যয় করবেন। আর সর্বমোট কত টাকা উঠেছে, আমরা কিভাবে খরচ করেছি, আমার অডিয়েন্স তো আর দেখে নাই, তবে আপনিও সশরীরে দেখছেন, আমি করেছি। কেনাকাটার সময় আপনি ছিলেন। করেছি। হ্যাঁ, আর আপনিও যদি কোনো কিছু ভুল দেখে থাকেন, হ্যাঁ, আপনিও যেমন ব্যস্ত ছিলেন বা একটা নজর দিতে পারেন নাই, মহান আল্লাহ পাক তো সকল কিছু দেখেছেন। ঠিক আছে, এই টাকাটা দিলাম ওদের পেছনে খরচ করার জন্য, ওদের যা যা লাগে সে উদ্দেশ্যে। হ্যাঁ, ঠিক আছে। আর সবাই খুশি তোমরা না? আচ্ছা আচ্ছা, ও বলছিল তোমার নাম যেন কি? মোহাম্মদ লাবিব। এখন কেমন লাগতেছে বলো? এখন অনেক ভালো লাগতেছে। আগে তো ঘুমাইতে গেলে বৃষ্টি আয় পড়লে আমরা তো দৌড়াইয়া মসজিদে চলে যেতাম। এখন কত শান্তিতে থাকতে পারবো, শান্তিতে পড়তে পারবো। আগে খাবার গেলে কষ্ট হইতো, বৃষ্টি আইতে পড়তো, বৃষ্টি আসতো, তখন কত শান্তি। আমাদের খাবার জন্য আমরা দুনিয়াতে আসি নাই, আমরা আল্লাহর ইবাদতের জন্য দুনিয়াতে আসছি। আমরা এই খাবার দিয়ে কী করবো? আমি আল্লাহর ইবাদত করতে পারলেই আমি খুশি। আমি খাবারের জন্য দুনিয়াতে আসি নাই, 3 বেলার বদলে 1 বেলা খাবো, তারপরেও আমি এই শান্তিতে পড়তে চাই। কত সুন্দর কথা। আপনাদের জন্য আমি মন ভরে দোয়া করব, যতদিন বেঁচে থাকি কোরআন শরীফ পড়ে আপনাদের জন্য মন থেকে অন্তর থেকে আমার দোয়া আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আর আপনাদের স্পেশালি থ্যাঙ্কস। আর ভালো মানুষের সাথে পরিচয় হওয়াটা একটা ভাগ্যের বিষয়, এটা আল্লাহ পাকের একটা নিয়ামত। আমি যেটা মনে করি যে ভালো মানুষের সাথে পরিচয় হওয়া, আমি এরকম কাজ আরও চালিয়ে যেতে চাই। আগামীর ভবিষ্যতে আমরা মানুষের জীবন পরিবর্তন করতে চাই, এরকম হাজারো মাদ্রাসা ও এতিমখানা আমরা তৈরি করতে চাই আমাদের যতদিন জীবন আছে। স্পেশালি থ্যাঙ্কস আপনাদের। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।